الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সর্বস্তরের মুসল্লিন আযম, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকর জ্ঞাপন করি যে রব্বুল ইজ্জাত অত্যন্ত মেহেরবানি করে আজকের এই জুমার দিনে পার্থিব জগতের যাবতীয় ব্যস্ততাগুলোকে পিছিয়ে ফেলে রেখে মহান রবের আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলেই সেই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া প্রকাশ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক সেই বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাওনাইন খাতামান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারকের আজকে 16তম তারিখ, 16ই রমাদান। আমরা ছোট বড় কম বেশি সকলেই বিষয়টা অবগত আছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাসটিকে 3 ভাগে বিভক্ত করেছেন, 3টি অধ্যায় তৈরি করেছেন, বানিয়েছেন। প্রথম হলো রহমত, দ্বিতীয়টা মাগফিরাত, তৃতীয়টা হলো নাজাত, মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি। তো মোটামুটি আমরা 2টা অধ্যায় প্রায় শেষ করে ফেলতেছি, আর কয়েকটা দিন, এরপরে 3য় অধ্যায় আমাদের সামনে আসতেছে ইনশাআল্লাহুল আজিজ। আজকে এই 3য় অধ্যায় নিয়ে কিছু জরুরি কথা বলার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আগের 20 দিন, যদিও বা 16 তারিখ, আমি 20 ধরে কথা বলতেছি, কারণ আমার কথা বলার উদ্দেশ্য হলো শেষের 10 নিয়ে। এই আগের 20 দিন কে কতটুকু করতে পারছি, কে কতটুকু আল্লাহর দিকে দৌড়াইছি, কার অ্যাকাউন্টে কতটুকু জমিয়েছি, এটা প্লাস মাইনাস করলে নিজেরাই বুঝতে পারি কম বেশি। তাই কিছু করলে না আশা করা যায়, কবুল হওয়াটা এটা পরের ব্যাপার। কবুল হওয়া তো আল্লাহ তাআলার হাতে। কিন্তু আমি কিছু করেছি, আমি রোজা রাখছি, আমি তারাবি পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, কোরআন পড়ছি, সাদকা করছি, ইত্যাদি ইত্যাদি নফল ইবাদত আমি করছি, করলে পারে আশা করা যায়। যদি নাই করি, নাই দৌড়াই, আল্লাহর দিকে ধাবিতই না হই, তাহলে এই আশার কোনো অর্থই দাঁড়ায় না। তো এই 20 দিনের ভিতরে কে কতটুকু করছে, এগুলো হিসাব নিকাশ নিজেরাই আমরা কম বেশি করে নিতে পারি। শেষের 10 দিন যেন আমাদের নষ্ট না হয়, সেই নিয়ে একটা বড় সতর্কবার্তা, সেটার জন্য একটা বড় সড় ধরনের একটা প্রস্তুতি। হয়তো অনেকে বলতে পারে, হুজুর 20 দিনে যা হলো না 10 দিনে কি আবার তা হবে? অনেক সময় দেখা যায় সারাদিন বেচা বিক্রি তেমন নাই, দোকান বন্ধের আগ দিয়ে, ব্যবসায়ী যারা আছে তারা ভালো বুঝবে, দোকান বন্ধের আগ দিয়ে এমন বেচা বিক্রি হয় যে সারাদিনের যে লস ছিল এটা পোষায় গিয়েও আরো বেশি থাকে।
হয় না? এরকম হয় না? হয়, এরকম হয়ে যায়। সারাদিন নাই বেচা বিক্রি, কিন্তু বন্ধের আগ দিয়ে এমন কাস্টমার ভিড়ছে আর এমন চাপ লাগছে যে সারাদিনের যা বেচা বিক্রি হওয়ার কথা ছিল তার থেকে বেশি হয়ে গেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিন, শেষের 10 দিন এমন কিছু রাখছেন যে বাকি 11 মাস 20 দিনে যেটা হওয়ার কথা ছিল হয়নি। বাকি 11 মাস 20 দিন, বুঝেন তো, হওয়ার যেটা কথা ছিল, আমার দ্বারা যেটা করার কথা ছিল, আমার যেটা দায়িত্ব ছিল, যেটা পালন করতে পারিনি, হয়তোবা এই 10 দিনেই সেই 11 মাস 10 দিনের থেকে আরো বেশি করা যেতে পারে। চাইলে ওই 11 মাস 10 দিনের থেকে এই 10 দিনে কি করা যেতে পারে? বেশি করা যেতে পারে। তার কারণ হলো, হিসাব করে দেখা গেছে শেষের 10 দিন এর প্রত্যেকটা ঘন্টা প্রায় 4 মাসের থেকেও অধিক সময়ের আমলের যোগ্য। সুবহানাল্লাহ বলবেন। অর্থাৎ শেষের 10 দিনের 1 ঘন্টার আমল অন্যান্য সময়ের প্রায় 4 মাস ধরে একাধারে আমল করলে যে সওয়াব, শেষের 10 দিনের 1 ঘন্টা আমল করলে সেই সওয়াব। তাহলে লাভ পোষায় আসবে না? ক্ষতি যেটা হয়েছে এটা পোষায় আসার কথা না? আল্লাহু আকবার। পোষায় আসবে, পোষায় আসবে, পোষায় দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ খালি রাখবেন না, ঝোলা ভর্তি করে দিবেন যদি আমরা প্রস্তুতি নিতে পারি, যদি আমরা সজাগ হই, যদি আমরা কোমর বেঁধে নেই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ঝুলি ভর্তি করে দিবেন, খালি রাখবেন না। বোঝা পূর্ণ করে দিবেন, খালি রাখবেন না। ইনশাআল্লাহ এমন বোঝা দিবেন যে বোঝা একটা জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন ওই বোঝার ওসিলায়। এই জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা? আছে। শেষের 10 দিনের 2টা বৃহত্তম আমল আছে, সবচেয়ে বড় আমল। সবচেয়ে বড় আমল 2টা রয়েছে, এর মধ্যে প্রথমটা হলো ইতিকাফ। 10 দিন ইতিকাফ করা। দ্বিতীয় নাম্বারটা হলো তাহাররু লাইলাতুল কদর। লাইলাতুল কদর অন্বেষণ করা, লাইলাতুল কদর খুঁজে নেওয়া। এই 2টা যদি পাওয়া যায়, জীবনে আখিরাত গড়ার জন্য বেশি রমাদান, বারবার রমাদানের প্রয়োজন নেই। কথা বুঝতে পারলাম না মনে হয়? আখিরাতটা বানানোর জন্য, আখিরাত সুন্দর হওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, নিজেকে মুমিন হিসেবে আল্লাহর দরবারে উপস্থাপন করার জন্য, মুত্তাকি বানানোর জন্য বারবার রমাদানের দরকার নেই। একটা রমাদানের মতো রমাদান পেলেই যথেষ্ট। একটা রমাদানের মতো রমাদান পেলেই যথেষ্ট। আর যদি বারবার পেলাম কিন্তু প্রস্তুতি নিলাম না, কাজ করলাম না, অফার আসলো আর চলে গেল, যেমনি আসলো তেমনি চলে গেল, তাহলে এরকম 1000টা রমাদান পেলেও আমার আপনার ভাগ্য বদলাবে না, আখিরাত সুন্দর হবে না, নিজেকে গুনাহমুক্ত করতে পারবো না। এই জন্য এই শেষের 10 দিনের খুব বেশি জোরে সোরে কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রসুল এই 10 দিনে কি করতেন? সর্বপ্রথম আমি বললাম ইতিকাফের কথা। ইতিকাফ এটা কি জিনিস, কারা করবে, কাদের আমল, কত প্রকার, এই বিষয়ে একটু আমাদের ধারণা থাকা উচিত মুমিন মুসলমান হিসাবে। আসুন সর্বপ্রথম ইতিকাফ কাকে বলে জেনে নেই। এই একটা কথা যদি বুঝতে পারেন, কিসমত খুলে যাবে। ইতিকাফ কাকে বলে এটা যদি বুঝতে পারেন। কতউল আলাইক ওয়া ইয়াতাআল্লাকু বিহিল খালাইক। পৃথিবীর সমস্ত কিছুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, আমি আবারও বলছি, পৃথিবীর সব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করে এই 10 দিন আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার নাম হলো ইতিকাফ। কি বললাম? আবার বলেন। পৃথিবীর সব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার নাম হলো, বুঝতে পারছেন তো? ইতিকাফকারী এসে শুধু মসজিদে 10 দিন নিজেকে আটকায় রাখে তা না। এর অর্থ দাঁড়ায় এই 10 দিনের ভিতরে আমি আমার বিবি সারলাম, বাচ্চা সারলাম, সন্তান সারলাম, আমার প্রফেশন, আমার জব, আমার মাঠ ঘাট, কল কারখানা, চাকরি বাকরি যা আছে, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিলাম, এখানে আসে অবস্থান করলাম, শুধুমাত্র সম্পর্ক গড়ব কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আর আল্লাহ হলেন এমন ভদ্র মেজবান যে তিনি তার মেহমানকে বঞ্চিত করে না।
পৃথিবীর বুকেও দেখা যায় কোন ভদ্র মেজবান, মেজবান বোঝেন তো কি, যিনি দাওয়াত খাওয়ান উনি হলেন মেজবান, আর যারা খায় তারা হলো মেহমান। বুঝতে পারছেন? আপনার বাড়িতে জামাই আসছে, আপনি মেজবান না মেহমান? মেজবান। জামাই কি? মেহমান। আপনি যদি ভদ্র শ্বশুর হয়ে থাকেন, হাড় কিপটে না হন, তাহলে আপনি আপনার জামাইয়ের যথাযথ কি করবেন? ইজ্জত সম্মান, তার মেহমানদারি করতে কার্পণ্যতা দেখাবেন, প্রয়োজনে কর্জ করে নিয়ে হলেও আপনি কি করবেন? তার সম্মান। কথা বুঝাইতে পারলেন না? তো কেউ যদি আল্লাহর ঘরে মেহমান হয়, আল্লাহ কি তাকে মেহমানদারি থেকে বঞ্চিত করবেন? কৃপণতা করবেন? আল্লাহর ভান্ডারে কম আছে? আল্লাহকে ধার নেওয়া লাগবে? কথা বলেন। শর্ট পড়ে মনে হয়, বাজেটে শর্ট পড়ে নাকি? হ্যাঁ, আল্লাহকে, আল্লাহ যে তার মেহমানকে দিবেন ঝোলা ভরে, এজন্য আল্লাহর ভান্ডারে কম আছে নাকি? কম নেই, কম নেই। এই জন্য ইতিকাফ যারা করবে এরা হলো আল্লাহর মেহমান। যখন এই দুনিয়ার বুকে কোনো বান্দা 19 তারিখ রমাদানুল মুবারকের সূর্য ডুবার আগে আগেই 10 দিন ইতিকাফ করার উদ্দেশ্য নিয়ে নিয়ত করে বাড়ি থেকে বের হয়ে আল্লাহর ঘর মসজিদে এসে অবস্থান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দিয়ে ডাক দিয়ে বলেন, বান্দা দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, কিন্তু এখন থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম আমার সঙ্গে তোমার সম্পর্ক স্থাপনটা শুরু হয়ে গেছে। এখন একমাত্র বন্ধু হলাম আমি আল্লাহ তোমার। তোমার বন্ধুকে কে? বন্ধু। এজন্য ইতিকাফ আমাদের করা দরকার আছে কিনা? একটা আমল যেটা নবীজি জীবনে কখনো ছাড়েন নাই, যখন থেকে রোজা ফরজ হয়েছে ইতিকাফ আসছে তখন থেকে নিয়ে হাত্তা তাওফাহুল্লাহ। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন থেকে রমাদানের রোজা ফরজ হয়েছে ইতিকাফের বিধান আসছে সেদিন থেকে নিয়ে আল্লাহর রাসূল মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন ইতিকাফ বাদ দেননি। কোনোদিন কি করেননি? ইতিকাফ বাদ। তাহলে এটা হলো এমন আমল যেটা আল্লাহ রসুল জীবনে কোনোদিন বাদ দেয়নি, আর আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি, আল্লাহ রসুলের উম্মত জীবনে কোনোদিন করি। কথা বুঝলেন? এখন যদি হাত উঠানো হয়, লজ্জার জন্য নয়, লজ্জার জন্য, যে কারা জীবনে জীবনে এটা কাজ করছি হাত তোলেন তো। 99% আবার 99 মানুষ হাত তুলবে যারা জীবনে কি করে নাই, 24 ঘন্টার জন্য হলেও, একদিনের জন্য হলেও, 10 মিনিটের জন্য হলেও কি করে নাই ইতিকাফ। এরকম মানুষও পাওয়া যাবে সমাজে, আছে না? নাই? আছে না? অনেকে মনে করে ইতিকাফ হলো সমাজের একেবারে অসল বয়বৃদ্ধ বুড়া, যেটা 2-4 জন আলগায় এনে মসজিদে করে রাখে, কোনায় বসায় রাখা লাগে, এর হলো ইতিকাফ, এর আমল। অর্থাৎ এই অসল বয়বৃদ্ধ যেটা কথা বলতেও পারে না, ঠিক মতো উজু ইস্তেঞ্জাও করতে পারে না, এই ইতিকাফ করবে, আর যুবকেরা তাগড়ারা এরা গিয়ে মার্কেটে অশ্লীলতা ছড়াবে আর ঘুরবে। এটা আমল মনে করে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইতিকাফ প্রত্যেক মুমিন মুসলমানের আমল ভাই, বুড়া মানুষের আমল ইতিকাফ না। অসল বয়বৃদ্ধ মানুষের আমল কি নয় ইতিকাফ। ইতিকাফ প্রত্যেক মুমিন মুসলমান সচ্ছল ব্যক্তির আমল, এটাকে করতে হবে। ধরেন এই যে আমলটা যেটা আল্লাহ রসুল সারা জীবন করলো, আপনি আমি একদিনও করলাম না, দাবি তো করে আল্লাহ রসুলকে আমরা ঠিকই ভালোবাসি, করি না? বলি না আল্লাহ রসুলকে ভালোবাসি না? আমরা বাসি না? অবশ্যই বাসি। তো কিয়ামতের দিন যদি আল্লাহ রসুল যদি ডাক দিয়ে বলে, আমাকে যদি বলে, ওমর আমাকে তো ভালোবাসছিলে, লম্বা লম্বা লেকচার দিছিলে, ইতিকাফ করছিলে জীবনে, যেটা আমি একবারও ছাড়ি নাই, জবাব আছে কোনো? বলেন, জবাব দিতে পারবেন? কিছু রেকর্ড হচ্ছে, বলেন বলেন, কিয়ামতের দিন বলা হবে ওটা, আছে কোনো জবাব দিতে পারবো? তাহলে ইতিকাফ করা দরকার আছে কি না? অবশ্যই আছে, অবশ্যই আছে। প্রিয় ভাইয়েরা আমার, 10 দিন যদি নাও পারেন সুন্নতে ইতিকাফ, এখন আমি ইতিকাফের প্রকারগুলো বলি তারপরে কথাটা বলি। ইতিকাফ মূলত 3 প্রকার। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া প্রথম নাম্বার, 2 নাম্বার নফলে ইতিকাফ, 3 নাম্বার হলো ওয়াজিব ইতিকাফ। এখন কোনটা কখন কিভাবে করতে হয় আমি একটু সংক্ষিপ্ত আপনারে বলতে। যেটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া,
সেই এতেকাফটা হলো রমজানের শেষের 10 দিন যে এতেকাফ করা হয়, এটা কথা বুঝতে পারছেন? এটা হলো সুন্নত এতেকাফ। আর একটা হলো নফল এতেকাফ। নফল এতেকাফ যে কোনো সময় যে যতটুকু মন চায় করা যায়। 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 বছর, যে কোনো সময়ের জন্য নির্ধারিত কোনো সময়সীমা নেই। আপনার যতক্ষণ মনে চায় মসজিদে এসে অবস্থান করলেন এতেকাফের নিয়তে, ওইটাই নফল এতেকাফ। 2 গেল। 3 নাম্বার হলো ওয়াজিব এতেকাফ। ওয়াজিব এতেকাফ হলো মানুষ মান্নতের দ্বারা মান্নত করে, আমার ছেলেটা ভালো হয়ে গেলে, সুস্থ হয়ে গেলে আমি 10 দিন বা 3 দিন বা 5 দিন বা 15 দিন বা 1 মাস কি করবো? এতেকাফ করব। অথবা আমার ছেলেটা চাকরি পাইলে, বিদেশ যাওয়ার সুযোগ হইলে, ডাক্তার হইলে, ইত্যাদি ইত্যাদি, এরকম কি করে মান্নত করার পরে যে এতেকাফটা আবশ্যক হয় সেটা হলো ওয়াজিব। অথবা সুন্নতের 10 দিন কি করছিল? নিয়ত করছিল যে এই শেষের 10 দিনে কি রাখবে? এতেকাফে বসবে, কিন্তু বসার কি হয় না সুযোগ। এই 10 দিনের কাজা পরবর্তীতে আদায় করে দেওয়া, এটাও ওয়াজিব। তাহলে এতেকাফ মোটামুটি 3 প্রকার: সুন্নত, নফল আর ওয়াজিব। এই শেষের দশকে যেটা করবো এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এটা অবশ্যই করতে হবে, প্রত্যেকের উপরে দায়িত্ব। কেউ যদি না করে, এই হুজুরেরা এত কোনো আসি মাইর কাজটা দিচ্ছে, এটাই মানুষের একটু সুযোগ বাড়ছে। কইছে যে যদি একজন করে সবার দায়িত্ব আদায় হয়ে যায়, আরেকজনে খাইলে নিজের পেটের খিদে মেটে না। এটা বুঝে না মানুষ, সাধারণ বোঝে না। এটা এমন একটা দায়িত্ব, আপনার দায়িত্ব চলে যাবে ঠিক আছে, কোনো মতে দায় সারা আপনি কেকিরি কুকুরি কোনো মতে পার হতে পারবেন, কিন্তু আপনার লাভ হলো না, তাতে ক্ষতি হলো। আপনি আখিরাত অন্বেষী, আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন, তার সুন্নত অনুসরণ করতে চান, আল্লাহকে পেতে চান, আখিরাত করতে চান, এটা প্রমাণ হয় না। এটা হলো কোন মতে দায় সারা কাজ করা, না পেরে অমুক ধরা। একটা কথা বলে আমাদের আঞ্চলিক ভাষায়, না পেরে অমুক ধরা। ওটা বললাম না আর কি, একটু শুনতে খারাপ লাগে আর কথা বলছেন না। এই যে এটা করা, এজন্য প্রত্যেককেই অবশ্যই না পারলে কমসে কম সিহরিটা এসে এখানে মসজিদে করেন, এই শেষ 10 দিন ইফতারটা করেন, তাহাজ্জুদ 2 রাকাত এসে এখানে পড়েন, তাআল্লুকটা বুঝান, দিনটাকে এখানে রাখেন, বুঝান যে আল্লাহ আমার ব্যস্ততা তো অনেক পারতেছি না, তারপরে আমি চেষ্টা করতেছি। আসলে ব্যস্ততা বললে ভুল হবে, কারণ আল্লাহ রসুলের চেয়ে ব্যস্ততম মানুষ পৃথিবীর বুকে আর কেউ ছিল? কেউ? উনি 9 বছরের ভিতরে 57টা যুদ্ধ পরিচালনা করেছেন, 27টার ভিতরে নিজে সশরীরে অবস্থান করেছেন, অংশগ্রহণ করেছেন। তিনি কমসে কম 1.5 লক্ষ মানুষের জন্য লিডার ছিলেন। এই 1.5 লক্ষ মানুষের রক্ষণাবেক্ষণ, ভালো মন্দ সব সময় ওনার সঙ্গে যোগাযোগ করতেন। 9 জন বিবি ছিলেন। আপনার আমার একটা সামলাই কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। এর চিন্তায় তো পথ দেখি না, কি কামাই করবো, কি অর্জন করবো, এখন কি শাড়ি কিনবো না লেহেঙ্গা কিনবো, কথা বুঝুন নাই মনে হয়। তাহলে ব্যস্ততা 9 জনকার হবে না 1 জনকার হবে? ওনার ব্যস্ততাটা বড় না আমাদের ব্যস্ততা বড়? যিনি একজন ছিলেন রাষ্ট্রনায়ক, এরপরও তিনি জীবদ্দশায় কোনোদিন কি ছাড়েন নাই। যিনি আবার মসজিদের ইমামও ছিলেন, ইমাম ছিলেন না আল্লাহ রাসূল, ইমামতি করেন নাই জানেন না মানে? ওনার জীবদ্দশায় অন্য কারো ইমামতি করাটা হারাম ছিল, উনি বেঁচে থাকাতে, কথা বুঝেন নাই মনে হয়, ওনার অনুমতি ছাড়া। এরকম ইমাম ছিলেন উনি, ইমামতিও করছেন, রাষ্ট্রও চালাইছেন, 9 জন বউও পালছেন, আবার এই 1.5 লক্ষ মানুষের রক্ষণাবেক্ষণও করছেন। এতেকাফও 10 দিন, একদিন, একটা রমজান না সারা জীবন? সারা জীবন। তাহলে ব্যস্ততা ওনাদেরটা বড় না আমাদেরটা বড়? কথা কন, এখন লাগতেছে আমাদের গায়ে। তাই হিট করার জন্য নয়, বুঝার জন্য বলতেছি, বুঝার জন্য যে ব্যস্ততা আমরা যেটাকে বলতেছি এটা ব্যস্ততা নয়, তাদের ব্যস্ততার সামনে এটা ব্যস্ততা একেবারেই নয়। প্রিয় ভাইয়ার আমার, তো আল্লাহ রসুল এই 10 দিনের প্রথম কাজ করতেন কি? থাকতেন এতেকাফ করতেন। আর এতেকাফ কাকে বলে? দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক বানানোর জন্য মসজিদে এসে অবস্থান করার নাম হলো এতেকাফ। ও আইকাযা আহলাহু, 2 নাম্বার কাজ আল্লাহ রাসূল করতেন এই 10 দিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, কিতাবের মধ্যে স্পষ্ট আছে, এই শেষের 10 দিন যখন আসতো রমজানের, আল্লাহ রাসূল এই বিবির ঘরে গিয়ে কোরআন আনতেন, অমুক ওঠো তাহাজ্জুদ আদায় করার সময় হয়ে গেছে, অমুক ওঠো, ফাতেমা ওঠো, আইকাযা নাফসাহু মিনান নার, ফাতেমা ওঠো, নিজের গুনার কারণে তোমার নিজের উপরে যে জাহান্নামের আগুন জ্বালিয়েছো, তাহাজ্জুদ পড়ার মাধ্যমে, জিকির করার মাধ্যমে, কোরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে, মাগফিরাত কামনা করার মাধ্যমে, নাজাত কামনা করার মাধ্যমে তোমার সেই প্রজ্বলিত জাহান্নামের আগুনকে তুমি নিভিয়ে দাও। সুবহানাল্লাহ। ফেরে কোনার রমজান মাস শক্তি কম, এমনিতে রমজানের বাইরে আপনারা কোন রমজানের কি কেমনে করবেন, এখন তো দুর্বল। হাই রে মুসলমান, আল্লাহু আকবার।
তো ভাই, ওয়াইকাযা নাফসাহু, শেষের দিনে 1 নাম্বার ইতিকাফ করতেন, 2 নাম্বার কি কাজ করতেন? তার পরিবার পরিজন, স্ত্রী সন্তান সবাইকে নফলের জন্য জাগাই দিতেন, ফরজের জন্য নয়। অন্যান্য সময় নফলের জন্য না জাগানোটা জরুরি নয়, মনে চাইলে জাগাতে পারেন, না চাইলে তার সে কেমনি করবে করুক, কিন্তু এই 10 দিন এসে আল্লাহ রাসূল কি করতেন? তার পরিবার পরিজনকে জাগাই দিতেন। আর আরেকটা কাজ তিনি করতেন, ওয়াসাদ্দা মিজাব হিজামাহু ওয়াসাতাহু, হাদিসের মধ্যে বিভিন্ন শব্দ আসছে। উনি ওনার কোমর বেঁধে নিতেন, সময় কম কেমনি, উনি ওনার কোমর কি করতেন? বেঁধে নিতেন। সাধারণত কোমর বাঁধলে মানুষের শক্তি সঞ্চয় হয় বেশি, কথা বলছেন নাই? যখন দেখবেন গ্রামের মধ্যে ঝগড়া লাগে, কাজিয়া লাগে, এই কথার কথা নেংটি পেনতে কোমর বাঁধে, কোমরে গামছা বাঁধে, কথা বলছেন নাই? মানুষ কয় না জল পানি খায় নামছে, আদা পানি খায় নামছে। তার মানে কি? কোমর বাঁধলে শক্তি বেশি সঞ্চয় হয়। বিশেষ করে আপনারা দেখবেন যারা মার্শাল আর্ট শেখে, কংফু, কথা বলছেন নাই, এদের কোমরের বেল্ট, এটা তাদের প্রধান পদক্ষেপ। এরা কোমরে কে মজবুত করার জন্য কোমরে একটা বেল্ট বাঁধে, কথা বুঝতে পারলাম না মানে। এটা কেন করে? শক্তি বেশি সঞ্চয় হওয়ার জন্য। তা আল্লাহ রাসূল এই শেষের 10 দিনে এসে কি করতেন? 1 নাম্বার ইতিকাফে বসে যেতেন, 2 নাম্বার পরিবার পরিজনের ডেকে দিতেন, 3 নাম্বার উনি কি করতেন? কোমর বেঁধে নিতেন। কোমর কি নিতেন? বেঁধে নিতেন, যাতে বেশি শক্তি পাওয়া যায়, বেশি বেশি কি করা যায়? ইবাদত করা যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি আল্লাহর রাসূলকে এই রমজানের শেষ 10 দিনে যে পরিমাণ ইবাদত করতে দেখেছি, বাকি 11 মাস 20 দিন এরকম ইবাদত করতে দেখি নাই। অর্থাৎ এই 20 দিন, রমজান মাসের বিশেষ করে এই 20 দিন উনি তো ইবাদতও করতেন, বিশ্রামও নিতেন, কিন্তু এই 10 দিন তিনি কোনো সময় তার পিঠ বিছানায় লাগাননি। আর আমাদের পিঠ বিছানা থেকে ওঠে না। আমরা আবার আশিক রাসূল, আল্লাহ রাসূলকে ভালোবাসি, মহব্বত করি, তার সুপারিশ কামনা করে জান্নাতেও যেতে চাই, কথা বুঝুন। আহারে আল্লাহ আমাদের মাফ করেন। এরপরে আসলে ভাই লাইলাতুল কদর সংক্ষিপ্ত আকারে বলতেছি, কারণ সময় যতটুকু, এর ভিতরে তো হেডলাইনেই পড়া হয় না। মানে খুচরা বিক্রি দূরের কথা, পাইকারিটাই কয়া শেষ করা যায় না, বুঝেন নাই? খুচরাটা আর কেমনে কম, খুচরা কথা বলতে বহুত সময় দরকার, পাইকারিটা শেষ করার চিন্তা ভাবনা করতেছি। এরপর এটা হচ্ছে কি? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর আমাদের অর্জন করতে হবে। এই ব্যাপারে কথা বলতে তো একটা কয়তো মানে সন্তুষ্টি আসে না, কারণ আমার তৃষ্ণা লাগছে যে আমি 2 জগ পানি খেয়ে ফেলবো, আমাকে দিচ্ছেন 1 ঢক, এ দিয়ে তৃষ্ণা মেটে। তো এতটুকু বলি, আল্লাহ রাসূল বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় লাইলাতুল কদর উদযাপন করবে, লাইলাতুল কদর রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর পিছনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। বুঝছেন? লাইলাতুল কদর 27 তারিখে হয় না বাপ, এটা ঘরে প্রতি বছর ঘরে, কোন বছর 21 হয়, কোন বছর 23 হয়, কোন বছর 25 হয়, কোন বছর 27 হয়, কোন বছর 29 হয়। তো এখন যিনি ইতিকাফ করবেন ওনার জন্য লাইলাতুল কদর একেবারে পারফেক্ট, উনি পাবে। কারণ প্রথমে বলছিলাম যে আল্লাহ তার বাড়ির মেহমানকে কি করে না, বঞ্চিত। ওই ইতিকাফকারী যদি ঘুমেও থাকে, শুয়েও থাকে, নাকেও ডাকে, এরপরও ওর জন্য কি ওই লাইলাতুল কদর আবশ্যক, সে পাবেই। যে দিক দিয়ে যাও, এটা ওয়ান ওয়ে রোড, অর্থাৎ এক দিয়ে যাওয়া লাগবে, এর উপর দিয়ে যাওয়া লাগবে। মসজিদে যে ইতিকাফ করবে 10 দিন, এই যে দিক দিয়ে যাক, যে সময় যাক না কেন, যে তারিখে যাক না কেন, এই ব্যক্তির উপর দিয়েই যাওয়া লাগবে, এ শুয়ে থাকলেও কনফার্ম। এজন্য লাইলাতুল কদর অন্বেষণকারীদের জন্য বড় সুযোগ হলো, একটা যদি পাই ভাই জীবনে 1000 মাস কমপ্লিট। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমাদের এই 10টা দিন কাজে লাগানোর তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।